হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, বরাবরের মতোই আমি সাজ্জাদ আছি, সাজ্জাদ টেক বাংলা চ্যানেলের পক্ষ থেকে। ভিউয়ার্স, চলে এলাম আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে মূলত ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন ইউটিউবের 5টি দুর্দান্ত সেটিংস। তো ভিউয়ার্স, চলে যাওয়া যাক আমাদের মূল ভিডিওতে। তার আগে ভিউয়ার্স বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার জন্য সর্বপ্রথমে চলে যেতে হবে আমাদের ফোনের যে ইউটিউব অ্যাপসটি রয়েছে ভিউয়ার্স, সেই ইউটিউব অ্যাপসের ভিতরে। তো ভিউয়ার্স, ইউটিউব অ্যাপসের ভিতরে চলে আসার পর এখান থেকে ভিউয়ার্স আপনাদের চ্যানেল লোগোটা রয়েছে, সেই চ্যানেল লোগোর উপর একটা ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর ভিউয়ার্স এখানে যে সেটিংস অপশনটা রয়েছে সেই সেটিংসের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স এখানে জেনারেলের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে রিমাইন্ড মি টু টেক এ বেড রেস্ট। এটা যদি ভিউয়ার্স অন করে দেন তাহলে কিন্তু ভিউয়ার্স আপনাদের এখানে ইউটিউব একটা নোটিফিকেশন আকারে আপনাদেরকে জানিয়ে দিবে যে এখন আপনার ইউটিউবে ভিডিও দেখার বেড রেস্টের টাইম চলে এসেছে। অর্থাৎ এখান থেকে যদি আপনারা 1 ঘন্টা সিলেক্ট করে দিয়ে ওকে করে দেন তাহলে কিন্তু ভিউয়ার্স এটা অন হয়ে যাবে। অর্থাৎ 1 ঘন্টা পর পর কিন্তু আপনাকে ইউটিউব নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিবে যে এখন আপনার রেস্টের টাইম হয়ে গেছে। এটা মূলত আমাদের দুদিকে উপকার করে থাকে। একদিকে যেমন আপনি অভ্যাসে পরিণত হয়ে যাবেন এবং দ্বিতীয়ত আপনাদের যে চোখের ক্ষতি হওয়া থেকে বাঁচতে পারবেন। তো এটাই মূলত হলো এই অপশনটার কাজ। দ্বিতীয় যে ভিউয়ার্স অপশনটা রয়েছে সেটা হলো রিমাইন্ড মি হোয়েন ইটস বেড টাইম। এই অপশনটা যদি ভিউয়ার্স আপনারা অন করে দেন তাহলে কিন্তু ভিউয়ার্স এখান থেকে স্টার্ট টাইম দেখাবে। অর্থাৎ আপনি যখন এখান থেকে ইউটিউব দেখা শুরু করবেন সেই টাইমটা এখান থেকে সিলেক্ট করবেন এবং এন্ড টাইম যখন আপনি শেষ করতে চান। যদি ভিউয়ার্স এখান থেকে যেমন আমার দেওয়া আছে 11টা থেকে 5টা পর্যন্ত, এই টাইমটুকুর ভিতরেই কিন্তু ইউটিউব চলবে। অর্থাৎ এই টাইমটা যদি আপনারা সেট করে দেন, অর্থাৎ আপনারা যদি ঘুমানোর টাইমটা এখান থেকে সেট করে দেন তাহলে কিন্তু এই টাইমের ভিতরে আপনার ইউটিউব চলবে। টাইমের বাইরে যদি আমি ইউটিউব চালাতে যাই তাহলে কিন্তু অটোমেটিক্যালি ইউটিউবটা বন্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এটাই মূলত ছিল এই বেড টাইমের যে সেটিংসটা রয়েছে সেটা। তারপর ভিউয়ার্স রয়েছে অ্যাপিয়ারেন্স। এই অ্যাপিয়ারেন্সের উপর ভিউয়ার্স যদি একটা ক্লিক করেন এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজ ডিভাইস থিম, তারপর ভিউয়ার্স লাইট থিম এবং ডার্ক থিম, এই 3টা অপশন কিন্তু এখান থেকে রয়েছে। তো ভিউয়ার্স আপনারা যদি এখানে লাইট থিম ব্যবহার করেন তাহলে এরকম সাদা ভাবে বা লাইটিং ভাবে কিন্তু আপনারা ইউটিউব ফিচারটা উপভোগ করতে পারবেন। আর যদি ভিউয়ার্স ডার্ক থিম ব্যবহার করেন তাহলে কিন্তু ভিউয়ার্স এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ইউটিউবটা কিন্তু কালো আকারে হয়ে গেছে। অর্থাৎ এখান থেকে কিন্তু আমার ব্যাটারি সেভ হয়ে যাচ্ছে এবং এখান থেকে আমাদের চোখের যে ক্ষতি হওয়া থেকে আমরা বাঁচতে পারছি। তো ভিউয়ার্স, অ্যাপিয়ারেন্সের কাজ মূলত এটাই। তারপর ভিউয়ার্স এখান থেকে রয়েছে ডাবল ট্যাপ টু স্পিক। এই অপশনটার ভিতরে যদি আপনারা ক্লিক করেন এখানে ভিউয়ার্স রয়েছে 10 সেকেন্ড, তারপর ভিউয়ার্স রয়েছে 5 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 60 সেকেন্ড। এখান থেকে ভিউয়ার্স আপনারা যে কোনো একটা সেকেন্ড যদি আপনারা সিলেক্ট করে দেন তাহলে ভিডিও টানলে আপনারা যখন ডাবল ট্যাপ করে ভিডিও টানেন তাহলে কিন্তু ভিউয়ার্স 10 সেকেন্ড করে ডিফল্টে ভিডিও টানতে হয়। এখন এটা যদি আপনি 5 সেকেন্ড দিয়ে দেন তাহলে কিন্তু ভিউয়ার্স ডাবল ট্যাপ করলে আপনার ভিডিওটা 5 সেকেন্ডে টান হবে। অর্থাৎ 5 সেকেন্ড করে ভিডিওটা টানা হবে। একবার যদি ডাবল ট্যাপ করেন তাহলে 5 সেকেন্ড করে টানা হবে। এটাই মূলত ছিল ভিউয়ার্স ডাবল ট্যাপ টু স্পিকের কাজ। তারপর ভিউয়ার্স এখান থেকে রয়েছে রেস্ট্রিক্টেড মোড। তো ভিউয়ার্স আপনারা যদি এই রেস্ট্রিক্টেড মোডটা অন করে দেন তাহলে আপনাদের ইউটিউবের যে অ্যাডাল্ট কিছু ভিডিও বা বিজ্ঞাপন চলে আসে সেইগুলো থেকে কিন্তু আপনারা বাঁচতে পারবেন। এতে করে আপনার ইউটিউবটা কিন্তু অনেক সেফ থাকবে এবং বাচ্চারা যদি মোবাইল নিয়ে ঘাটাঘাটি করে তাহলে হঠাৎ করে যদি এরকম অ্যাডাল্ট কিছু চলে আসে তাহলে কিন্তু আপনাকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এরকম বিব্রতকর অবস্থা থেকে বাঁচতে হলে অবশ্যই আপনাকে রেস্ট্রিক্টেড মোডটা অন করে দিবেন, তাহলে অবশ্যই আপনি এরকম বিব্রতকর অবস্থা থেকে বাঁচতে পারবেন। তো ভিউয়ার্স, এখন এখানে আর তেমন কিছু নেই। এখন আমি ব্যাক করে চলে আসছি। ব্যাক করে চলে আসার পর ভিউয়ার্স এখান থেকে আমি ডাটা সেভিংসের উপর কিছু সেটিংস করে আপনাদের দেখাবো। এখন ডাটা সেভিংসের উপর একটা ক্লিক করে দিচ্ছি।
এখন ভিউয়ার্স আপনারা যদি মোবাইল ডাটা দিয়ে ইউটিউব ব্রাউজিং করে থাকেন তাহলে কিন্তু ভিউয়ার্স এটাকে আপনারা অবশ্যই অন করে দিবেন। তো ভিউয়ার্স অন করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের যে ভিডিও কোয়ালিটিটা সেটি কিন্তু একটু লস হতে পারে, কিন্তু আপনাদের এমবি কিন্তু অনেকাংশেই সেভ হবে। কথায় আছে কিছু পেতে গেলে কিন্তু কিছু দিতে হয়, অর্থাৎ আপনাদের মোবাইল এমবি যদি কম ব্যবহার করতে চান বা কম খরচ করতে চান তাহলে কিন্তু আপনাদের অবশ্যই এই ডাটা সেভিং মোডটা অন করে দিতে হবে। তো এখন ভিউয়ার্স আমি আবার পুনরায় ব্যাক করে চলে আসছি। ব্যাক করে চলে আসার পর এখান থেকে ভিউয়ার্স রয়েছে অটো প্লে। তো ভিউয়ার্স আমি অটো প্লের উপর এখন একটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর ভিউয়ার্স এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মোবাইল ফোন অথবা ট্যাবলেটের যে অটো প্লে সার্ভিসটা রয়েছে সেই অটো প্লে সার্ভিসটা কিন্তু অন করা রয়েছে। তো অন করা যদি থাকে তাহলে কিন্তু ভিউয়ার্স এখান থেকে আপনার ভিডিও একটা শেষ হওয়ার পর আরেকটা কিন্তু অটোমেটিক প্লে হয়ে যাবে। তো আপনারা এটা ডাটা সেভ করার জন্য অবশ্যই এটাকে অফ করে দিবেন। যদি এটা অন করা থাকে তাহলে এটাকে অফ করে দিবেন। তারপর ভিউয়ার্স এখান থেকে আমি ব্যাক করে চলে আসছি। ব্যাক করে চলে আসার পর এখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর ভিউয়ার্স এখান থেকে রয়েছে ক্যাপশন। ভিউয়ার্স এই ক্যাপশনের উপর আমি একটা ক্লিক করে দিচ্ছি। তো ভিউয়ার্স ক্যাপশনের উপর ক্লিক করার পর এখান থেকে শো ক্যাপশন নামে যে অপশনটা রয়েছে এই শো ক্যাপশনের উপর একটা ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স এখানে রয়েছে মোর অপশন, এই মোর অপশনের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স মোর অপশনের উপর ক্লিক করার পর এখান থেকে যে রয়েছে ল্যাঙ্গুয়েজটার উপর ক্লিক করে আপনাদের এখান থেকে কোথায় বাংলা রয়েছে সে বাংলাটা কিন্তু ভিউয়ার্স এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো ভিউয়ার্স ক্যাপশন অপশনটা সেট করা হয়ে গেলে এখন আপনাদেরকে স্ক্রল করে একটু ব্যাক করে চলে আসতে হবে। তো ভিউয়ার্স চলে আসার পর এখান থেকে আপনাদেরকে যে চ্যানেল লোগোটা রয়েছে এই চ্যানেল লোগোটার উপর আবার একটা ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পর এখানে রয়েছে টার্ন অন ইনকন্টিগো, এইটার উপর একটা ক্লিক করে দিতে হবে। অর্থাৎ ভিউয়ার্স 2 নম্বর যে অপশনটা রয়েছে এই 2 নম্বর অপশনটার উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স ক্লিক করার পর এখান থেকে গট ইটের উপর একটা ক্লিক করে দিতে হবে। তো ভিউয়ার্স গট ইটের উপর ক্লিক করার পর এখান থেকে কিন্তু ভিউয়ার্স ইউটিউবটা সম্পূর্ণ নতুনভাবে কিন্তু এখন ওপেন হয়েছে। এখন ভিউয়ার্স এখানে আপনারা যা কিছু সার্চ করবেন সেখানে কিন্তু আপনাদের কোনো হিস্টোরি থাকবে না। অর্থাৎ আপনি যে কোনো ধরনের ভিডিও যদি এখানে সার্চ অপশনে ক্লিক করে দেখেন তাহলে কিন্তু এখান থেকে আপনাদের কোনো হিস্টোরিটা এখানে পাওয়া যাবে না। অর্থাৎ কেউ কিন্তু আপনাদের হিস্টোরিটা দেখতে পাবে না যে আপনি কোন ধরনের ভিডিওটি এখানে সার্চ করে দেখেছেন। তো তারপর আবার পুনরায় আপনারা এটাকে সেটিংসের উপর ক্লিক করে তারপর আবার পুনরায় টার্ন অফ ইনকন্টিগো যে অপশনটা রয়েছে এটার উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে কিন্তু ভিউয়ার্স আপনার সেই আগের যে পেজটি রয়েছে সেই পেজটা কিন্তু আবার পুনরায় চলে আসবে। তো ভিউয়ার্স কেউ যদি গোপনীয়ভাবে কোনো ভিডিও দেখতে চান যে ভিডিওটির হিস্টোরি অন্য কেউ জানবে না তাহলে সেটাকে অবশ্যই আপনারা ইনকন্টিগোর উপর প্রেস করে তারপর এটাকে অন করে তারপর সেই ভিডিওটি দেখবেন যাতে কোনো হিস্টোরি কেউ আপনাদের না দেখতে পারে। তো ভিউয়ার্স আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। তো ভিউয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিওটির তো ভিউয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশেই থাকবেন। সেই পর্যন্ত সকলের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।